যত দূরে আছো তুমি কোথা বলো না মোরে যাবো আমি সেটা হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকবো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকবো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কতন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কতন নাকি তুমি নিরিবিলি ধুচ্ছ না রাতে নাকি তুমি নিরিবিলি ধুচ্ছ না রাতে প্রাণ করে কথা বলো প্রভুর সাথে প্রাণ করে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমি তো তার বড় ভালোবাসি তবে কেন রকো আমি দূরে দূরে তবে কেন রকো আমি দূরে দূরে চাঁদ মামা তুমি পারো বলে দিও তারে ভোরের গান আমি শুনি তখন থাকতে পারি না আর ঘুমোতে তখন ভোরের গান আমি শুনি তখন থাকতে পারি না আর ঘুমোতে তখন মনে হয় ডাকছ তুমি মোরে মনে হয় ডাকছ তুমি মোরে আই কোকা চোখে আয় আমার ঘরে অজো করে মসজিদে যাই গো ছুটে তোমার রাতে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি ধরি দুই হাত নামাজ শেষে আমি ধরি দুই হাত তোমার কাছে করে মরিয়া যেতে কেড়ে যায় মোর দৃষ্টি দেখি তব পরপ সৃষ্টি দেখি যত বিমোহিত মন অনুভবে খুঁজে প্রভু তোমায় তপন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ শুকরিয়া জাযাকুমুল্লাহ তো চমৎকার কন্টেন্ট ইসলাম পরিবেশন করছিলেন অত্র মাদ্রাসা হাফিজ বিভাগের ছাত্র হাফেজ হাম্মাদ এই উপস্থিতি অভিভাবকবৃন্দ সম্মানিত এলাকার সদস্য আমরা আজকে সকলে অবগত আছি তারপর আবার জানাই দিচ্ছি আজকে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রায় 30 জনের মতো হ্যাপস এবং নাজারা সবক নিবে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার মাঝে আপনার অল্প অল্প দু একজন ছাত্রদেরকে আমরা কিছু নমুনা দেখাই মাদ্রাসায় কি মেকা পড়া হয় আমরা মাদ্রাসায় দিন বলতে কি শিখাই এটা আমরা কিছু নমুনা স্বরূপ আপনাদেরকে একটু দেখাইব দেখানোর পরে আমাদের সবক উদ্বোধন হবে তারপর দোয়ার পরে সকলে যে হাদিয়া আছে হাদিয়া যেন সকলে এর পাশাপাশি আমরা লক্ষ্য করতেছি আমাদের অত্র প্রতিষ্ঠানের ক্লাস 1 এর ছাত্ররা 2 মাসে ভাগ গুণে লিখতেছে একটু যাচাই করে দেখেন যেটা গ্রাম পঞ্চায়েত একজন প্রাইমারি ক্লাস 5 এর ছেলেও এই পরিমাণ লিখতে পারে যেটা এখন বর্তমানে কোর মাদ্রাসায় খবরদাপ্তের কোর মাদ্রাসায় যে পরিমাণ ক্লাস 1 এর ছাত্ররা ইংলিশ বাংলা অঙ্ক তারপরে আরবি লিখতেছে লেখার মান দিন দিন তারা অনেক ভালো করতেছে ক্লাস 2 ছাত্রকে লেখা দেখলে আর অবাক হয়ে যাও যেটা মানে আমি যদি এরকম ভাবে লিখতে পারি যেটা আমি সবার বাড়িতেও বলি যে এখন আমাদের মাদ্রাসার ছাত্র যে পরিমাণ লেখে যে লেখা দেখায় আমি মানে ইন্টারমিডিয়েট পাস গেল এরকম ভাবে লিখতে পারি না আমি এরকম লিখতে পারি তাদের লেখার মান এত সুন্দর হয়ে গেছে ক্লাস 1 এ তারা পড়ে তাদের জন্য দোয়া করবে এবং তাদের যত সহযোগিতা আপনারা সহযোগিতা উপস্থিতাই মাদ্রাসায় পর্যন্ত দাঁড়াইছে আপনারা এই এলাকার মানুষ আপনারা এই প্রতিষ্ঠানে গোলাপ ফুল ফুটাইছেন গোলাপ ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসছেন আজকে বকুল ফুলের ফলাইছেন বকুল ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসছেন রজনীগন্ধা এই প্রতিষ্ঠানে ফলাইছেন আজকে রজনীগন্ধার ঘ্রাণ নেওয়ার জন্য আসছেন আজকে আপনারা কোন কারণ আপনার শত কাজকে ব্যস্ততা অপেক্ষা রেখে আজকে কোরআনের পাঠের পেছনে একটু সময় দিয়েছেন আল্লাহ তাআলা যদি একটা কোরআনের পাঠিকে
যদি জান্নাতের জন্য কবুল করে ফেলেন, তাহলে আজকে হয়তো বা আমার আপনার হাজাতের কারণ হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, আমি আজকে আমাদের সর্বপ্রথম যে নার্সারি ক্লাস, এই নার্সারি ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি গদ্য একটু তেলাওয়াত শোনাবো এবং কালিমা একটু তৈবা শোনাবো। তারপর আমরা ধারাবাহিকভাবে এক মাস নার্সারি সম্ভবত এই বছর ভর্তি হয়েছে, এখন এক মাস অতিবাহিত হয় নাই। আমাদের একটা ছাত্র আপনাদের সামনে একটি ছোট্ট একটি সূরা শোনাইবেন। মোহাম্মদ আদনান হুযাইফা, হুযাইফাকে আসার জন্য সবাই অনুরোধ করছি। অস্ত্র কুলে কোলে কার করেছে খাইতে পেরেছে না। কালিমাতে আমাদের অর্থ প্রতিষ্ঠানের এই বছর বাধ্যতামূলক ভর্তি হয়েছে, এখন 10-15 দিন হয়েছে মাত্র। আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রতিষ্ঠানের রুহানি বিভাগের ছাত্রগুলি ইনশাআল্লাহ যারা ভর্তি হয়েছে তারা যেন পুরো বছর যেন ভালোভাবে সবক করতে পারে, থাকতে পারে, অবস্থিত হতে পারে। আর যারা এখনো ভর্তি করে না, যাদের আশেপাশে বাড়িতে বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে অবশ্যই আমাদের অর্থ প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকদের হাতে তুলে দিবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ছেলে মেয়ে সময় পিঠা যাবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে নামাজের ফরজ বলবে মোহাম্মদ নীল ইসলাম। নামাজের ফরজ উপস্থাপন করবে, পরিদর্শন করবে মোহাম্মদ নীল ইসলাম। তারপরে হাদিস নিয়ে আসছে, হাদিস পেশ করবে মোহাম্মদ মুআজ। আমাদের সেক্রেটারি মোহাম্মদ মেহেদী ভাইয়ের ছেলে মোহাম্মদ মুআজ হাদিস বলবেন। হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ
যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ যিনি এলেন তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ তাকবীর। মাশাআল্লাহ। এই পর্যায়ে অজু ভঙ্গের কারণ বলবে মোহাম্মদ আবু ইউসুফ। অজু ভঙ্গের কারণ নিয়ে আসছে মোহাম্মদ আবু ইউসুফ। তারপরে রেডি থাকবে গোসলের ফরজ করবে মোহাম্মদ জিহাদ। أعوذ السلام عليكم ورحمة الله وبركاته. অজু করার কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তাটি কোনো কিছু বের হওয়া, পুকুরিয়া বমি ও শরীরের গরজার হইতে রক্ত পুর পাপাদি বের হইয়া গড়ির পড়া থুতুসকে রক্তের বা সমান পাবে কি পাতায় হইয়া হেলান দিয়ে যাওয়া পাগল মাতার ও অচেতন হইলে নামাজের উচ্চারণ হাসিলে। এই পর্যায়ে গোসলের ফরজ মোহাম্মদ জিহাদ। অজু ও গোসলের ফরজ মোহাম্মদ জিহাদ। السلام عليكم ورحمة الله وبركاته. Usted ahora pronto mutua, como hace con dua, mata masa. Ahora tu ven a tu dua, tu suele de con, malo va que curigona, na que canida, yo monto shori, malo va que tu mala. মাশাআল্লাহ। কালিমা শাহাদাত বলবে মোহাম্মদ ইমরান। কালিমা ইমানে মুজমাম বলবে মাহি। السلام عليكم ورحمة الله وبركاته. كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. كلمة شهادة رب
আপনি সাক্ষ্য দিতাছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতাছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ببلد مسلما آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه إيمان مجمل خلق أبي إيمان أنيلا شربي نم أبون بكشت الله تعالى উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। মাশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের অন্তর প্রতিষ্ঠানের ছোট ছোট বন্ধুগুলি কি সুন্দর ভাবে এই মাসায়েল গুলি, কালিমা গুলি তেলাওয়াত করে শোনাইছিলেন। অন্তর প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলি শোনাইছে, এই যে এখন মাহিন শোনাইছে, ক্লাস নার্সারিতে পড়ে, একবারে ছোট্ট, তারা এই মাইক নিয়ে সামনে এতটুক মানুষের সামনে দাঁড়িয়ে যে সুর বলছে, এটি আমাদের অনেক আশা, অনেক আলো নিয়ে আমরা এখানে পাঠাইছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন দিনের লাইনে এবং পরকালের লাইনে যেন আল্লাহ তাআলা কবুল করে। সকলে পড়ে এই উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে এই বছর যিনি হাফেজ সবক নেবেন এরকম একজন ছাত্র আপনাদের সামনে ইংরেজিতে কথোপকথন, ইংরেজিতে বক্তব্য নিয়ে আসছে। মোহাম্মদ ফুহা এই বছর নতুন হাফেজ সবক নেবে, তার জন্য দোয়া করবেন যেন দেখেন আমরা ক্লাস 4 পর্যন্ত কতটুকু পড়াইছি অর্থ প্রতিষ্ঠান। ক্লাস 4 শেষ করার পরে আমাদের এখানে অন্য কোনো কাজ ছিল না, বাংলা ছিল না। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের অর্থ প্রতিষ্ঠানের ছাত্র অধিকাংশ ইংরেজি কথোপকথন বলতে পারে, কথা বলতে পারে। তারপরে কথা বললে, ইংরেজি কথা বললে সেই ভাষাগুলি বুঝে যে এখানে কি বলতেছে। এরকম ভাবে আমরা যোগ্যতা অর্জন করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে দিয়ে আমাদেরকে, আমাদের শিক্ষকদের হাতে উঠিয়ে দিবেন, অর্থ প্রতিষ্ঠানে ভর্তি করবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের ছেলে মেয়েদের সময় বৃথা যাবে না। আমাদের শ্রীপুরের মধ্যে আঞ্চলিক ব্যাপারের মধ্যে ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে A+, গোল্ডেন A+ পাবে ইনশাআল্লাহ।